বন্ধুরা, আজকের মোটিভেশনাল স্টোরিটি ১৯৯৬ সালের একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তা আজকে অডিও আকারে প্রকাশ করা হলো। লেখাটি তাজাকাস্তানের একটি গল্প অবলম্বনে নেওয়া হয়েছিল। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি। মহৎ নয়, মহাজন। বিল্লাল রাজু। এক ছিল গরিব লোক। যতই পরিশ্রম করে গরিবই আর শেষ হয় না। ভেবেচিন্তে ঠিক করল দূর শহরে কোথাও রোজগার করবে। তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। চলতে চলতে শেষ পর্যন্ত হাজির হল বড় এক বাড়ি। দোকানে দোকানে কাজের খোঁজে। কোনো কাজেই আপত্তি নেই তার। যে কাজই বলা হয় তাই সে সানন্দে করে নেয়। সাধ্যমতো দায়িত্ব পালন করে। তার রোজগার যা হতো তা থেকে কেবল খাওয়া খরচ করত। যা বাকি থাকত তা এক থলিতে ভরে রেখে ভাবত, আর কিছুদিন যাক, বেশি টাকা জমলেই বাড়ি চলে যাব। এমনি করে কয়েক বছর পার হল। হাড় ভাঙা মেহনত করে জমালো পুরো ২০,০০০ টাকা। গরিবের পক্ষে সে তো আর কম নয়। তাই ভাবনা শুরু হলো গরিব লোকটির। একটা বিপদ আপদ হয়ে যদি টাকাটা আমার মাঠে মারা যায়, আমার কাছে টাকাটা থাকলে হারিয়ে ফেলতে পারি। কেউ বলে দিলে চোর ডাকাত এসে আমায় খুন করে লুট করবে। কেউ হয়তো দেখে ফেলবে দুনিয়াটা মন্দ লোকে ভরে গেছে। টাকাটা আমার যাবে, ঘরে ফিরব খালি হাতে। বুঝে পায় না কি উপায়ে কি করা যায়। অবশেষে লোকটি মনে মনে ঠিক করল ২০,০০০ টাকা বরং মহাজনের কাছে রেখে দেব। লোকমুখে শুনি মানুষটা ইমানদার, সৎ। আমার টাকাটা নিশ্চয়ই ভালোভাবে থাকবে। বাড়ি ফেরার পথে মহাজনের কাছ থেকে বুঝে নিয়ে নেব। এই সব ভেবে সে মহাজনের কাছে চলে গেল। মহাজন তাকে ডেকে বসিয়ে জিজ্ঞেস করল, কি চাস তোর? হুজুর, আমি আমার টাকাগুলো আপনার নিকট আমানত রাখতে চাই। মহাজন লোকটির টাকার থলেটা নিয়ে তার ইচ্ছা পূরণ করল। ঠিকই বুঝেছিস, টাকা জমা রাখার মতো এর চেয়ে নিরাপদ ভালো জায়গা আর নেই। গরিব লোকটি চলে গেল। মহাজন টাকাটা গুনে লুকিয়ে রেখে দিল নিজের সিন্দুকে। বেশ কয়েকদিন পর গরিব লোকটি দেশে ফেরার ব্যবস্থা করল। মহাজনের কাছে এসে বলল, হুজুর, আমার টাকাটা ফেরত দিন এবার। আমি চলে যাচ্ছি এ শহর থেকে। লোকটির দিকে চেয়ে মহাজন বলল, কোন টাকার কথা বলছিস তুই? সেই যে ২০,০০০ টাকা আমি আপনার নিকট আমানত রেখেছিলাম। বোকা যাচ্ছে, তোর মাথা খারাপ হয়েছে নাকি? গর্জে উঠল মহাজন। টাকা দিচ্ছিস আমায়? কবে কখন দিলি? বাড়িয়ে বলেছিলিস বটে ২০,০০০ টাকা। তোর ৭ পুরুষ কেউ একসাথে ৫,০০০ টাকা দেখেছে? ২০,০০০ টাকা তুই পাবি কোত্থেকে? গরিব লোকটা মহাজনকে মনে করিয়ে দিতে চেষ্টা করল কবে সে টাকাটা দিয়েছিল। মহাজন বুঝতেই চাইলেন না। মাটিতে গোটা দুয়েক লাফ দিয়ে ডাক দিল তার লোকেদের, পিটুনি দে এই জুয়াচোরটাকে, ঘাড় ধরে বের করে দে। মহাজনের লোকেরা মেরে গরিব লোকটাকে বের করে দিল। কাঁদতে কাঁদতে লোকটি রাস্তা ধরে হাঁটতে লাগল। আমার এত পরিশ্রম বৃথা গেল, ভেস্তে গেল আমার সব টাকা। লোভী মহাজন আমার সব মেরে খেল। সেই রাস্তা ধরে যাচ্ছিল মালা নামে একটি মেয়ে। গরিব লোকটির বিলাপ শুনে সে তাকে শুধল, ছি ভাই, হয়েছে কি? চলন পড়া দাড়িওয়ালা বলিষ্ঠ পুরুষ অমন বাচ্চা ছেলের মতো কাঁদছ কেন? গরিব লোকটা তাকে বলল, কি আর বলি বোন, কি করে আমাকে ঠকিয়েছে তা যদি জানত। কত বছর ধরে হাড় ভাঙা পরিশ্রম করেছি, পেট ভরে খাইনি কখনো, রাত ভরে ঘুমাইনি, খুব কষ্ট করে ২০,০০০ টাকা জমিয়েছিলাম, তার সবই পানিতে গেল। সে কথা জানলে তুমি আমাকে এমন ছি ছি করতে না। বলো তো আমাকে, কি হয়েছিল তোমার? বলল মেয়েটি। লোকটি তাকে সব খুলে বলল, যা হয়েছিল। শেষে বলল, লোকে আবার বলে কি না এ মহাজন ইমানদার, সৎ। লোকটার সব কথা শুনে মেয়েটি বলল, দুঃখ করে লাভ নেই, এখনও সব শেষ হয়নি, চলো আমার সাথে, কিছু একটা উপায় বের করতে হবে। মালা ঘরে এসে একটা বড় পেঁটরা নিয়ে তার ছোট ছেলেটিকে বলল, আমি এ লোকটার সাথে মহাজনের কাছে যাচ্ছি, তুই আমাদের পিছু পিছু, কিন্তু কাছাকাছি নয়। লক্ষ্য রাখিস, কেউ যেন তোকে না দেখে ফেলে। লুকিয়ে অপেক্ষা করবি। মহাজন যেই লোকটার টাকা গুনে দিয়ে যখনই এই পেটরার দিকে হাত বাড়াবে, তখনই ছুটে এসে বলবি, মা, আব্বু গাড়ি নিয়ে ফিরে এসেছে, তোমার জন্য বসে আছে। ঠিক আছে, তাই করল। পেটরা মাথায় নিয়ে মেয়েটি গরিব লোকটাকে নিয়ে চলল মহাজনের বাড়ি। বাড়ির সামনে এসে মেয়েটি বলল, আমি আগে যাই, তুমি একটু পরে আসবে। মেয়েটি মহাজনের ঘরের ভিতর ঢুকতেই মহাজন তার ও বড় পেটরাটিকে চেয়ে দেখল। কি কাজে এসেছ বোন? হুজুর, আমাকে হয়তো চেনেন না, আমি হচ্ছি ধনী জনৈক চৌধুরীর বউ। স্বামী আমায় গাড়ি নিয়ে দূর দেশে বাণিজ্য করতে গেছে। কয়েক রাত ধরে আমি নিশ্চিন্ত ঘুমাতে পারছি না। ঘরের চারপাশ দিয়ে চোরেরা ঘোরাঘুরি করছে। আমি তাই আমাদের টাকা কড়ি, ধন সম্পদ, সোনা দানা সব এই পেটরার মধ্যে ভরেছি।
এত ভারী যে বয়ে আনতে কষ্ট হয়েছে। আপনি একটু দয়া করে এটা আমানত রাখুন। আমার স্বামী ফিরে এলে এটা আবার আপনার নিকট হতে ফেরত নিয়ে যাব। মহাজন একটু তুলে দেখল কেমন ভারী। লোভে তখন তার হাত কাঁপছে। মহাজন বলল, ভালো কথা, তোমার সোনার গয়না আমানত রাখব, ভাবনা নেই, কিচ্ছু খোয়া যাবে না, সব পুরো ফেরত দেব, একটি টাকাও লোকসান হবে না। কিন্তু মেয়েটি মহাজনের হাত থেকে তার পেটরা নিয়ে বলল, সব ফেরত দেবেন, সত্যি তো? ঠিক এই সময় মহাজনের ঘরে ঢুকল সেই গরিব লোকটি। তাকে দেখেই ভীষণ খুশি হল মহাজন। ভাবল, খোদা লোকটাকে পাঠিয়েছে, মেয়েটির কাছে আমার সততার প্রমাণ দেওয়ার ভালো উপলক্ষ আর কি বা আছে। তার পাওনা 20,000 টাকা তাকে দিয়ে দেব, তার বদলে নেমা যাবে সোনার ভরা পেটরাটা, ওতেই মঙ্গল। মহাজন আবার বলি, শোনো, মহাজনের ঘর সবচেয়ে নিরাপদ আর ভালো, যে কোনো সময় তুমি আসবে বা তোমার স্বামী আসুক, খোশামদে ফেরত পাবে। মহাজনের মতো ভালো লোকজন তো খুবই কম থাকে আজকাল। সত্যি কথাই বলেছে মহাজন, তাকে পূর্ণরূপে বিশ্বাস করা যায়। এই সময় যেন হঠাৎ চোখ পুড়ে গেছে গরিব লোকটির ওপর এমন ভাব করে। মহাজন চেঁচিয়ে উঠল, এই তো, এই লোকটা সব সঞ্চয় 20,000 টাকা আমানত রেখেছিল আমার কাছে। আজ সকালে এসে আমার কাছে চায় টাকাটা, কিন্তু আমি চিনতে পারিনি, হয়তো ভুল হয়েছে। হুজুর, এই লোকটাকে আমি 2 বছর ধরে চিনি, ও আমাদের ওখানেও কাজ করেছে, আপনি বিশ্বাস করতে পারেন। সে কি, টাকাটা তোমার জানাশোনা? দেখো, ও তাই এসো, তাহলে তোমার 20,000 টাকা নিয়ে যাও। নিজের মস্ত সিন্দুক খুলে মহাজন 20,000 টাকা গুনে গুনে বের করে দিল। সেই সময় রাস্তা থেকে ছুটে এসে ছেলেটি বলল, তাড়াতাড়ি বাড়ি চলো মা, গাড়ি বোঝাই মাল নিয়ে বাবা এসেছে, তোমার জন্য বসে আছে। মেয়েটি হেসে বলল, তা আমার স্বামী যখন এসেই পড়েছে তখন আর চোরের ভয় নেই, ইমানদার মহাজন ছাড়াই সে আমাদের ধন দৌলত রাখতে পারবে। এই বলে মেয়েটি তার পেটরাটা মাথায় নিয়ে লোকটির সঙ্গে বেরিয়ে এলো মহাজনের ঘর থেকে। মহাজনের মাথায় হাত। এমন কখনো হতাশ হতে নেই ভাই, এমন জুয়াচোর নেই যার জুয়াচোরি চিরকালই খাটবে। এবার দেশে ফিরে যাও, অনেককাল বিবিসে কাটিয়েছ, এবার গিয়ে বিশ্রাম নাও, মেহনতের টাকাটি ভোগ করো। তাজিকিস্তানের এক গল্প অবলম্বনে।